নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা। আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল, সম্ভব হলে 2,500 টাকা আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা সেইটাই করতে পারি। নারী প্রধান। আচ্ছা, হায় রে হায়, আমারে কেউ মাথায় বাড়ি মাইরা মাইরা ফেলান। এমন প্রাইম মিনিস্টার আমরা পেলাম যাকে প্রধানমন্ত্রী তো বলা যায় না, পরাধীন মন্ত্রী বলা যায়। আর পরাধীন মন্ত্রী বলার চেয়ে আমার মনে হয় প্রতিবন্ধী মন্ত্রী বললে আরো ভালো হয়। হায় রে কপাল আমাদের। হ্যাঁ, শেখ হাসিনার বিকল্প আপনারা পাইছেন বাংলাদেশের মানুষ। হ্যাঁ, প্রতিবন্ধী মন্ত্রী, প্রধানমন্ত্রী না, প্রতিবন্ধী মন্ত্রী। পঁচিশ পঁচিশ শত পঁচিশ শত পঁচিশ শতের জায়গায় 2,500 জায়গায় বলে 25,000 টাকা। কই গিয়ে মরবেন? কাজী নজরুল ইসলাম 1914 সালে কাজী নজরুল ইসলামকে কেউ আশ্রয় দিয়েছিল 1914 সালকে 2014 সাল বলে, 2500কে 25,000 বলে। কই যাবেন আপনারা? এর দ্বারা কি দেশ চালানো সম্ভব হবে? ঠিক আছে। এরপরে এরপরে সে তার এই ছোট্ট বক্তব্যের মধ্যে বলেছে, না 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 না, 2500 না, 25,000, সরি 25,000 টাকা না, 2500 টাকা, 2500 টাকা। হ্যাঁ, ঠিক আছে, ভুল সংশোধন করে ফেলেছে। মানে তা মানে বোঝা যাচ্ছে যে হিজ ব্রেইন ইজ নট ফাংশনিং, দেয়ার ইজ সামথিং রং উইথ হিজ ব্রেইন। তার ব্রেইনে সে যে এই কথাগুলো বলছে, এটি এটি যে সে অজ্ঞতাবশত বলছে এমনটি না, স্লিপ অফ টাং এমনটি না। তার ব্রেইনের, মগজের ফ্রন্টাল লোবের মধ্যে সমস্যা আছে। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা সার্চ করে নিতে পারেন বা গবেষণা করতে পারেন। ব্রেইনের মধ্যে মানুষের ভাষা, শব্দ ফর্ম হয়। কোনো ওয়ার্ড মিসিং যদি হয়ে থাকে, শব্দচ্যুতি যদি হয়ে থাকে তাদের কারো কথাবার্তার মধ্যে, তাহলে বুঝতে হবে যে তার ব্রেইনের বিভিন্ন জায়গায় যে ভাষা ফর্মের বা তৈরির যে জায়গাগুলো রয়েছে ওইগুলো ক্ষতিগ্রস্ত। স্পেশালি ফ্রন্টাল লোভ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারে। তার আর্লি ডিমেনশিয়া হয়েছে কিনা সেই ব্যাপারে আমি জানি না, কারণ আমি ডাক্তার না, পরীক্ষা বা টেস্ট করা ছাড়া বোঝা যাবে না। তো সেইখানে একটি কথা বলেছে, সেটি হলো সেটি হলো যে ও আচ্ছা, 25,000 যদি দিতে পারতাম তাহলে তো ভালো হতো, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় যে আমরা যেন 25,000 টাকা দিতে পারি। আরে মূর্খ পরাধীন প্রতিবন্ধী মন্ত্রী, 25,000 টাকা তো কোনো নারীকে দেওয়া সম্ভব না। আর আল্লাহ আপনাকে 25,000 টাকা দেওয়ার যাতে তৌফিক দেয় এই দোয়া করতেছেন। না, আপনার দোয়া করা উচিত আল্লাহ যেন আপনাকে হ্যাঁ, ভুলভাল মানে অসত্য কথা বলা থেকে বিরত থাকার জন্য তৌফিক দান দেয়। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে নেক্সট টাইম সংসদে কথাবার্তা ভালো করে বলার বা সত্য করে বলার বা অ্যাকুরেটলি বলার তৌফিক দান করে। আমি যেন পরবর্তীতে 2,500 টাকা বদলে 2,500 টাকা দেওয়ার বদলে যেন 25,000 টাকা বলতে না পারি, এই তৌফিক যেন আল্লাহ তালা আমাকে দেয়। দেখুন, তার কথা বলতে বলতে গিয়ে মানে আমারও মুখের মধ্যে জড়তা চলে আসতেছে। কি যে বলবো আমি, মানুষ বলে না সঙ্গদোষে লুহা ভাসে। আচ্ছা, তো তার তো দোয়া করা উচিত, হে আল্লাহ আমাকে পরবর্তী সংসদ অধিবেশনে ভালো করে কথা বলার বা সুচারুভাবে কথা বলার তৌফিক দাও। আমি যেন 5 টাকার জায়গায় 5,000 টাকা না বলি। হ্যাঁ, এই না বলার তৌফিক আমাকে দাও। বুঝতে পারছেন? তো যেমন সংসদের প্রধান নেতা তেমনি তার সাংসদরাও। আরেকটা ফুটেজ আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই দেখুন, এই সংসদ আমার কাছে মনে হচ্ছে একটি খুয়াড়, টুকাই মুকাইদের আতুর ঘর, গরু ছাগলদের খুয়াড়। এরা কথা বলতে জানে না, মানে এরা যখন তখন
দাঁড়িয়ে যায়, কোনো প্রসিজার মেনটেন করে না, সংসদের নিয়ম নীতি মানে না, মুখ দিয়ে যা আসে তাই বলে। আর সংসদের স্পিকারকে মনে হয় কি, মনে হয় যে স্কুলে বসে তিনি বাচ্চাদের পাঠদান করছেন, বাচ্চারা উল্টাপাল্টা কথাবার্তা বলে তিনি শাসান সংশোধন করে দেন, এইভাবে মনে হয়। ইতিপূর্বে কি আপনারা বাংলাদেশে এই জাতীয় কোনো সংসদ দেখেছেন? খালেদা জিয়ার আমলেও তো সংসদ ছিল, তারপর ইয়ের আমলেও তো সংসদ ছিল, জিয়াউর রহমানের আমলে ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ছিল, তারপর আরও অন্যান্য এই এরশাদের আমলেও তো সংসদ ছিল, ছিল না? আপনারা এইভাবে শুনেছেন? শুনেন নাই? আচ্ছা, একটু শুনুন তো। মাননীয় স্পিকার সাহেব, দুর্গম মাননীয় স্পিকার সাহেব, শুনতে পেরেছেন? ও মাই গুডনেস। কমতর গুরু দুস্তর পারাবার হে লুঠিত হবে রাষ্ট্রীয় প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা। বন্ধু সাথীরা, মাপ চাই। মানে স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে স্পিকার মহোদয়? কি বললো ম্যাডাম ভাই? স্পিকার ভাই? মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে। ও, যেমন সাংসদ এমপি তেমন স্পিকার। এটা কি প্রফেশনালিজমের মধ্যে পড়ে? এটা কি পলিটিক্যালি কারেক্ট টু সে যে আপনি আমাকে ভাই বলেছেন, আপনাকে সময় দেওয়া হলো? এটা কি কোনো পারিবারিক মিটিং যে এইখানে ভাই বলতে হবে, খালাম্মা বলতে হবে, আব্বা বলতে হবে, আম্মা বলতে হবে, কাক্কু বলতে হবে? একজন স্পিকার সে তার সাংসদদেরকে শাসায়, কথাবার্তা বলার জন্য মানে করে দেয়, কারেক্ট পজিশন কি সেটি বলে দেয়, ঠিক আছে? আর সেও আবার ভুল করে বলেছে ভাই যখন বলেছেন। এটা তো একজন স্পিকার বলতে পারে না। বলতে পারে? পারে কি? 1 মিনিট সময় বলেন, 1 মিনিট। 1600 স্কোয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, একটু থামলে ভালো লাগে। 2014 সালে ইলিয়াস আলীর বিবিকে নাকি নমিনেশন দেওয়া হয়েছে। তো ওই 2014 সালের কথা শুনলে তো আমার মনে হয়ে যায় তার মানে প্রধান নেতা তারেক রহমানের কথা। তারেক রহমানও কিন্তু 1914 সালকে 2014 সাল বানিয়ে ফেলেছিল। ওয়াও, কি 14 টু দি, হ্যাঁ, 14+14। এই 14 কোত্থেকে আসলো? এই যদি কোত্থেকে আসলো? তারেক জিয়ার কাছ থেকে এসেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেমন তারেক রহমান তেমন তার দলের এমপিরা, ঠিক আছে? শুনুন তারপর। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে, 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, এখনই বিদায় নিচ্ছেন? আচ্ছা, শেষ করছেন। এখনই বিদায় নিচ্ছি সে বলতেছে, হ্যাঁ। আর স্পিকার বলতেছে আপনি বিদায় নিচ্ছেন কোথায়, আপনি শেষ করছেন। এই হচ্ছে বাংলাদেশের সংসদ, এরা দেশ চালাবে। তো আমি আবার বলি, যেমন তারেক রহমান তেমন তার সংসদ, তেমন তার সংসদের সাংসদরা। গরু ছাগলের মেলা হাট, যখন তখন খালাফাটা হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসনুদ উঠে দাঁড়ায়, আর স্পিকার ধমক দিয়ে বলে এটি কি শাহবাগের চত্বর পাইছেন মিয়া? আপনি যে যখন তখন খাড়া হয়ে যায়, যখন তখন আপনার যে খাড়া হয়ে যায়, এটি কি আপনার বিবির বেডরুম না বাসর রাত? হ্যাঁ, যখন তখন খাড়া হয়ে যায়, বসেন, এরকম বলে না? তো এই বাংলাদেশের সংসদ হচ্ছে প্রাইমারি স্কুলের 1, 2, 3, 4, 5 এই জাতীয় কোনো ক্লাস। এদের এই ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটি ক্লাস। এখানে টিচার বলে থাকেন যে এই ছেলেরা যখন তখন দাঁড়াবে না, বেয়াদব ছেলেরা, কথাবার্তা বলা শিখো। এই জাতীয় মানে এইরকম মনে হয় না আপনাদের কাছে? তো এরা দেশ চালাবে, ঠিক আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নতুন সাংসদদেরকে অভিজ্ঞ সাংসদরা ট্রেনিং দিতেন কিভাবে তারা কথা বলতে হবে সংসদে। এখানে কোনো ট্রেনিং কোনো কিছু নেই। রাস্তা তাকে টুকাই মুকাই
মাদ্রাসা থেকে জঙ্গি বঙ্গি আসলে তো মানে জঙ্গি জম্পি এগুলো আসলে তো সংসদের অবস্থা এরকম হবে। আর তারেক রহমানের মানসিক সুস্থতার মানে পরীক্ষা করা উচিত, টেস্ট করা উচিত। মানে তারেক রহমানের এই অবস্থা দেখে আপনাদের কি মনে হয় হি ইজ এ ফিট পারসন টু বি এ প্রাইম মিনিস্টার? তার কি প্রাইম মিনিস্টার হওয়ার ফিটনেস আছে? আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকবেন সবাই, লাভ ইউ অল।